এক গ্রামে এক স্বার্থপর লোক ছিল। সে সব সময় অন্যের সম্পত্তির উপরে বাঘ বসাইতে চাইতো। তার কোনো কিছু কারোর সাথে শেয়ার করতো না। একদিন সে রাস্তা দিয়ে হাঁটার সময় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলে। সেই দুঃখে তিনি দুঃখিত হয়ে গ্রামে ঘুরতে লাগলো। পথে তার সাথে দেখা হলো তার বন্ধু। সেই বন্ধুকে বলল যে আমার এখানে 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। তখন তার বন্ধু বলল, আমার মেয়ে 30টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে, আসো আমার সাথে আমার বাড়ি আসো, দেখো সেগুলো তোমার কিনা। সেই স্বার্থপর লোকটি সেই বন্ধুর সাথে তার বাড়িতে পাশে গিয়ে দেখলো, হ্যাঁ, তার মুদ্রা তো তার। তখন সে স্বর্ণ মুদ্রা গুনে দেখলো 30টি স্বর্ণ মুদ্রা আছে। তখন সে বললো, আমার তো 30টি না, আমার 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে সেগুলো সরিয়ে ফেলছে। আগে বলে আগে বলছি, লোকটি স্বার্থপর। তার স্বর্ণ মুদ্রা 30টি ছিল, সে বাড়ে 10টি বাড়ে 40টি বলতেছে যেন জরিমানা নিতে পারে। কোথায় সে কৃতজ্ঞতা প্রকাশ করবে তা না করে জরিমানা দিতে চাচ্ছে। তখন সেই মেয়েটি বললো, না আঙ্কেল, আমি তো 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছি, বেশি পাইনি। কারণ আমার 40টি ছিল, সেগুলো তোমাকে দিতেই হবে, তোমাদের দিতে হবে। তার বন্ধুকে বললো, যেভাবে হোক আমার আরো 10টি স্বর্ণ মুদ্রা লাগবে, তোমাকে দিতেই হবে। বারবার বলতেছে না, 30টি ছিল। তখন সেই লোভী লোকটি আদালতে মামলা করলেন। তখন সেই বিচারক সেই মেয়েটিকে ডাকলো, যে কুড়িয়ে পেয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কয়টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছো? সে বললো, আমি 30টি পেয়েছি। তখন ওই লোকটি, যে লোকের স্বর্ণ মুদ্রা ছিল, তাকে জিজ্ঞেস করলো, তোমার কয়টি হারানো গেছে? সে বললো, 40টি। তখন বিচারক ঘোষণা করলেন যে 30টি স্বর্ণ মুদ্রা তোমার নয়, এটা যার হারিয়েছে তার। তোমার যেহেতু 40টি স্বর্ণ মুদ্রা ছিল, কেউ যদি পেয়ে থাকে সেগুলো তোমাকে ফিরে দেওয়া হবে। তখন ওই স্বার্থপর লোভী লোকটি বলা শুরু করলো, না না না, আমি মিথ্যা বলেছি, এই 30টি স্বর্ণ মুদ্রাই আমার, আমি বাড়িয়ে বলেছি। তখন বিচারক বলল, না, এটা তোমার না, আমি যেটা বলেছি সেটা রাইট। এই 30টি স্বর্ণ মুদ্রা ওই মেয়েকে দিয়ে দেওয়া হলো। কেউ যদি দাবি করে তাহলে তো ওই মেয়েকে ডেকে আনা হবে, আর কেউ যদি 40টি স্বর্ণ মুদ্রা পেয়ে থাকে সেটা তোমাকে দেওয়া হবে। তখন লোভী লোকটি কেঁদে কেঁদে সেই বিচারক কাছ থেকে চলে গেল আর বলল, হায় হায়, আমার লোভের কারণেই আজকে আমার এই পরিণতি। ধন্যবাদ।